প্রবাসীর অ্যাকাউন্ট থেকে টাকা আত্মসাতের অভিযোগ। ৪৭ লক্ষ টাকা হাতিয়ে জালে ব্যাংক কর্মী, ডোমজুড় থানার জালের রাষ্ট্রায়ত্ত ব্যাংকের কর্মী। দেবাশিস প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। দেবাশিস, ঠিক কি ঘটনা এবং কিভাবে প্রকাশ্যে এলো? দেখো, এই সুমিত কুন্ডু তার প্রতিবেশী এক ব্যক্তি অভিজিৎ পাত্র, যিনি শুধু কাতারে কিন্তু চাকরি করেন এবং সেখানে বাড়ির তার সুবিধার্থে একটি ব্যাংক অ্যাকাউন্ট হলে এই সুমিতের সাহায্যে সেই সুযোগ অর্থাৎ বিদেশ থেকে টাকা পাঠানোর সুযোগ নিয়ে সুমিত কার্যত সেই ব্যাংকের যাবতীয় কলকাঠি কিন্তু তার নিজের হাতে নিয়ে নিয়েছিল। এমনকি যে মোবাইল নাম্বার, সেই মোবাইল নাম্বারটাও পর্যন্ত সে কিন্তু তার সিস্টেমে পুরোপুরি বদলে দেয় এবং যখনই এই টাকা পাঠাতো অভিজিৎ পাত্র তার ব্যাংক অ্যাকাউন্টে জমা করত, সেই টাকা চলে যেত সুমিত কুন্ডুর তৈরি ফেক একটি অ্যাকাউন্টে, অর্থাৎ অভিজিৎ পাত্রের নামে একটি অ্যাকাউন্ট, এবং সেখান থেকে নিজে কার্যত টাকা তুলে নিত। বেশ কয়েক বছর এইভাবে জমা করার পর তিনি যখন একটি দুর্ঘটনার খবর পেয়ে পারিবারিক সেখানে আসেন এবং টাকা তুলতে গিয়ে তিনি কার্যত চক্ষু চড়কগাছ। পুলিশকে জানানো হয় এবং পুলিশ তদন্ত শুরু করলে কার্যত বাড়িতে এসে সুমিত বাবু এই অভিজিৎ বাবুর উপরে হামলা, হুমকি পর্যন্ত দিয়ে যায় এবং পরবর্তীকালে গোটা তদন্ত শুরু করে ডোমজুড় থানার পুলিশ। যাবতীয় তথ্য সংগ্রহ করার পর গ্রেপ্তার করা হয়েছে সুমিত কুন্ডুকে। বেশ, আমার ডিটেলস বার করি, যখন পুরো ব্যাংকের ডিটেলস বার করছি তখন আমার ব্যাংকেতে কিছু পয়সা নেই। ৪৭ লক্ষ টাকা টোটাল পাঠিয়েছিলাম। ব্যাংকে আমার মোবাইল নম্বর চেঞ্জ করে দিয়েছে, সুমিত কুন্ডু নিজের মোবাইল নম্বর আপডেট করেছে, এটিএম কার্ড আপডেট করেছে, চেকবুক আপডেট করেছে, সব কিছু আপডেট করে সুমিত কুন্ডু পুরো পয়সা বার করে নিয়েছে। আমার ফেক অ্যাকাউন্টও বেরিয়েছে, আমার বাবার নামও ফেক অ্যাকাউন্ট বেরিয়েছে, আর আমার শুধু ভোটার কার্ড দিয়ে অ্যাকাউন্ট বানিয়েছে, ফেক অ্যাকাউন্ট বানিয়েছে। 7,26,000 মানি ট্রান্সফার করেছে।